প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি খাড়া সরল কাণ্ডযুক্ত বার্ষিক ভেষজ উদ্ভিদ। এই গাছ ভারত বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আরও অনেক প্রান্তেই দেখতে পাওয়া যায়। এই গাছের গড় উচ্চতা প্রায় 1 মিটার পর্যন্ত হতে দেখা যায়। এই গাছ সাধারণত ছায়া ও আর্দ্রতাযুক্ত স্থানে বেশি হয়ে থাকে। এই গাছটি রাস্তার ধারে, বজ্রভূমিতে এবং দেয়ালের ফাটলে বেশি দেখা যায় এবং পাথুরে পাহাড়ের ধারে ও নদীর তীরেতেও দেখতে পাওয়া যায়। এই গাছের পাতাগুলি সরল এবং ডিম্বাকৃতির। পাতার বোঁটা বেশ অনেকটাই লম্বা হয়। এই গাছের ফল, ফুল, কাণ্ড, শিকড় সবই ঔষধি গুণে ভরপুর। এই গাছটি প্রদাহ বিরোধী, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিস এবং মূত্রবর্ধক হিসেবে পরিচিত। এই গাছের ব্যবহারে শ্বাসযন্ত্রের সমস্যা, রিউমাটয়েড আর্থাইটিস, স্ক্যাবিস এবং পোকামাকড়ের কামড়ের চিকিৎসার জন্য বিশেষভাবে উল্লেখিত। এই গাছ থেকে তৈরি ক্লাথ ব্রঙ্কাইটিস, মৃগীরোগ, মুখের আলসার, হাঁপানি এবং নিউমোনিয়া চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও ডায়রিয়া, কুষ্ঠ, মূত্রবর্ধক গনোরিয়া, বাত, আলসার, রিংওয়ার্ম বা দাঁত, একজিমা, অন্ত্রের কৃমি, ফোঁড়া এবং শরীরের কোনো স্থান ফুলে গেলে এই গাছের ব্যবহার অনেক কার্যকরী। এই গাছটির বাংলা নাম মুক্তাঝুরি, গুজরাটি নাম দাদানো, মারাঠি নাম খাজোটা। এছাড়াও খোগলি, কুপাইমেনি এবং অ্যাগলিফা ইন্ডিকা নামেও পরিচিত। আর আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ তাতে করে আরও 5জন মানুষের এই গাছটি সহজে চিনতে সুবিধা হবে। এই গাছটি সর্বত্রই ঔষধি গুণে ভরপুর। এই গাছের বহু প্রচলিত চিকিৎসার মধ্যে অন্যতম হল মাথা ব্যথার জন্য, দাঁত চিকিৎসার জন্য, আর্থাইটিসের চিকিৎসায়, মুখের অবাঞ্ছিত চুল তোলার জন্য, তাপ ফোঁড়ার জন্য বা ঘাম ফোঁড়ার জন্য, পেশিতে ব্যথার জন্য, সর্দি কাশির চিকিৎসায়, অ্যাজমার জন্য, খুশকির চিকিৎসায়, নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের জন্য, কোষ্ঠকাঠিন্যের জন্য, অন্ত্রের কৃমির জন্য, ব্রণ সারাতে সবথেকে বেশি ব্যবহার করা হয়। দাঁত বা দাউদ রোগটি আমাদের অনেকেরই পরিচিত একটি চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণেই ঘটে থাকে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো স্থানেতেই দাঁত বা দাউদ রোগ হতে পারে। দাঁত রোগের প্রধান উপসর্গ হল বা দাঁত রোগের লক্ষণ হল ফুসকুড়ি বা র্যাশ, রং হয় লালচে টাইপের, তবে রোগীর ত্বকের রং অনুপাতে তারতম্য হতে পারে। দাঁত হলে ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যায়, স্থানটি ফুলে যায়, কিছু কিছু সময় ভীষণ চুলকানি হয়। আক্রান্ত স্থানেতে চুল বা লোম থাকলে সেগুলি পড়ে যায়। দাঁত রোগটি ভীষণ কষ্টকর এবং যন্ত্রণাদায়ক রোগ। বিশেষ করে এই গরমকালে অনেকেরই গোপন স্থানে দাঁত রোগটি হতে দেখা যায়। দাঁত রোগটি সম্পূর্ণ নিরাময় হবে এই গাছের কিছুদিনের ব্যবহারে। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছু তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে হাতের তালুতে রেখে অল্প একটু লবণ বা নুন সহযোগে বেশ করে চটকে নেবেন। তারপর সেই রসটি ত্বকের উপর দাঁত হওয়া জায়গাটিতে ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে দিনে 2বার করে মাত্র 3 দিন এটি ব্যবহার করবেন। তাহলেই দেখবেন আপনার শরীরে থাকা দাঁত চর্মরোগটি সম্পূর্ণই সেরে যাবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।